যেহেতু শোয়েব আহমদ আশরাফির মাদ্রাসার মাহফিল, সবাই তার ব্যাপারে বলবে, এটা তার হক, আমিও তার হক আদায় করার জন্যই বলছি। আজকের এই মজলিস, এই মাদ্রাসা, এই প্যান্ডেল এত বড় জায়গায়, এটা কল্পনা করাটাও দুষ্কর ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন, আল্লাহ পাক দ্বীনের কাজে তাকে ব্যস্ত করে দেন। শোয়েব আহমদ আশরাফির ব্যস্ততা আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন, তার মানে আল্লাহ পাক তাকে দ্বীনের জন্য কবুল করেছেন। আমি খালি কল্পনা করছিলাম এই এলাকার আবহাওয়া, এই এলাকার পরিবেশ পরিস্থিতি আজ থেকে 5 বছর আগে, 2 বছর আগেও কি ছিল। এরকম বড় মজমা এই এলাকায় এভাবে বসবে, এটা আপনারাও কখনো ভাবেন নাই, আমরাও কখনো ভাবি নাই, আশরাফিও ভাবে নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া। আজকে এখানে বসার পর আমার মাথায় এটা আসলো, গত বছরও যখন এই প্রোগ্রামটা সে করে, আমাকে ফোন দিয়েছিল, অন্য জায়গায় প্রোগ্রাম থাকার কারণে দিতে পারি নাই। আজকেও প্রোগ্রাম ছিল বরিশালে, সেটাকে ক্যান্সেল করে আগামীকাল ডেট দিয়ে আজকে তাকে দেওয়া। এবং গত বছরের অবস্থা তার যথেষ্ট শোচনীয় ছিল, আপনারাও সেটার জন্য সাক্ষী। কি পরিমাণে কষ্ট মুজাহাদা সে গতবার করেছে, এটার সাক্ষী আমরাও জানি। যদিও না আসলেও প্রত্যেকটা কথা আমি জানি। তা আলহামদুলিল্লাহ, গত বছরের চাইতে আমার তো মনে বলে এই বছর, গত বছর যত কষ্ট ছিল এই বছর ততটাই সহজ হয়েছে। কি বলা হয় আপনাদের, ঠিক না? পাশাপাশি তার আপনাদের এই এলাকার এমপি কে এখন ব্যারিস্টার সুমন। আপনারা জানেন যে ব্যারিস্টার সুমনের সাথে আশরাফির ভালো একটা সম্পর্ক আছে। তা আমার তো দিল বলে আল্লাহ পাক হয়তো আশরাফি সাহেবের এই দ্বীনের কাজকে আগানোর জন্যই হয়তো ব্যারিস্টার সুমনকে এমপি বানায় দিয়েছে। মানে এটা বাড়তি কথা আমি কেন বললাম, বাড়তি বলতে আমার মনে বললো কেন, এই প্রোগ্রামটা গত বছরও তার করতে যথেষ্ট হিমশিম খেতে হয়েছে, প্রশাসনিকভাবে এবং অন্যান্য সাইড সব দিক দিয়ে। এই বছর আমাকে বলতেছে, ভাই কিচ্ছু করা লাগে নাই, কারণ এমপি সাহেব আমার নিজের দখলেই আছে। যতক্ষণ এমপি সাহেব আছে, ইনশাআল্লাহ আমার বিশ্বাস এই এলাকার ভিতরে দ্বীনের কাজ করতে আমার বাধা দেওয়ার সাহস কারো নাই। আজকেও উনি ছিলেন, নাম আছে, আপনারা জানেন। আমরাও চাই, দেখছি সারা বাংলাদেশ উনি যে পরিমাণে খেদমত করতেছেন, আল্লাহ পাক তার এই মানুষের জনসেবাটাও যেন কবুল করে। আর আশরাফি সাহেবের এই দ্বীনের কাজকে যেন আল্লাহ পাক, আমি স্বপ্ন দেখছি, এখানে বসে বসে দেখছিলাম 2টা ঘর। গত কয়েক মাস আগেও এসেছিলাম এই জায়গায়, তখন মাত্র শুরু ছিল, ওখানে কোনো মতে বসে আমরা বয়ান করেছি। আজকে কয়েক মাসের ব্যবধানে 2টা ঘর উঠে গেছে। আমি তো দেখতেছি এই জায়গায় 5 তলা করে বিল্ডিং 3-4টা হওয়াও সম্ভব যদি আপনারা সাথে থাকেন। আমার তো মন বলে এই মাদ্রাসা অতি দ্রুত দাওরা হাদিস পর্যন্ত আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ। শোনেন, দ্বীনের কাজ করার জন্য এলেম লাগে না, আল্লাহ পাক যাকে কবুল করে তাকে দিয়েই দ্বীনের কাজ নেয়। আল্লাহ পাক যাকে কবুল করে তাকে নিয়েই আল্লাহ পাকের দ্বীন বিজয় করান। সুতরাং এটা যদি কেউ বলে যে আশরাফি সাহেব আর কি করছে, যারা বলে তারা বলতেই পারবে, আজীবন করতে পারবে না। আর যারা বলে না তারা কাজ করে দেখা যায়, আজকের এই মজমার মতো, ঠিক কিনা বলে বলে। আল্লাহ পাক এই মজমাকে ভরপুর কামিয়াবি দান করুন। এই মাইক্রোফোনের ভোকাল, মনিটর, আউটপুট সব বাড়ান, ডিলে কমান, রিভার্ব দেন সাউন্ডে। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সর্বপ্রথম যেই আয়াত ওইটা তেলাওয়াত করেছি। আপনারা জানেন আল্লাহ পাক কোরআনে সর্বপ্রথম যেই আয়াতটা দিয়েছেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটার উপরে, অর্থাৎ এই শিক্ষাটা কেন জরুরি আমাদের জন্য, আর দুনিয়াবি শিক্ষাটা আমাদের জন্য কতটুকুন জরুরি, এই বিষয়ে আমি আপনাদের সামনে আজানের আগ পর্যন্ত 2-4টা কথা বলবো। আপনারা জায়গাটাকে আওয়াজ দিয়ে ছোটখাটো জিহাদের ময়দান বানায় রাখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জোরা জবান খুলে নারে তাকবীর। আল্লাহ পাক আপনাদের আওয়াজকেও ভরপুর কামিয়াবি দান করুন। দেখেন ভাইরা আমার, আজকে সমাজে আমরা জানি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা 2টা, এবং গোটা বিশ্বের ভিতরে শিক্ষা 2 প্রকার, একটা জাগতিক, একটা দ্বীনি। জাগতিক শিক্ষাও বান্দার জন্য প্রয়োজন, দ্বীনি শিক্ষাও বান্দার জন্য প্রয়োজন। তবে জাগতিক শিক্ষাটা বান্দার কতটুকু প্রয়োজন আর দ্বীনি শিক্ষাটা কি, এটা বলি। দেখেন, দুনিয়াতে মানুষ পড়ালেখা করে, ইঞ্জিনিয়ার হয়, মাস্টার্স হয়, অনার্স পাস করে, ডাক্তার হয়, এমবিবিএস ডাক্তার হয়, বিশাল বড় বিজ্ঞানী হয়। এটা দুনিয়াবি শিক্ষা, এটা বান্দার জন্য জরুরি। এটা বান্দার জন্য কি জরুরি? দুনিয়াবি শিক্ষা বান্দার জন্য জরুরি, আর দ্বীনি শিক্ষা বান্দার জন্য ফরজ। দ্বীনি শিক্ষা কি?
বলেন যারা বলেন কি? দুনিয়াবি শিক্ষা বান্দার জন্য জরুরি, দ্বীনি শিক্ষা বান্দার জন্য ফরজ। যারা বলেন কি? ফরজ। জরুরি আর ফরজের পার্থক্য আছে না নাই? মাহফিল মানুষের জন্য জরুরি কিন্তু ফরজ নয়। কথা বুঝেন নাই? মাহফিল কি? জরুরি, ফরজ নয়। নামাজ কি? ফরজ, জরুরি নয়। নামাজ জরুরি না, নামাজ ফরজ। মাহফিল ফরজ না, কি? জরুরি। এখন এই জরুরি কাজটা কেন করব? বলে নামাজ ধরার জন্যই করব। জরুরি কাজটা কেন করব? কোরআন ধরার জন্য করব। জরুরি কাজটা কেন করব? জিকির করার জন্য করব। এখন জরুরি কাজ বাদ দিয়া ফরজ করবেন, কোনো আপত্তি নাই। ফরজ বাদ দিয়া যদি জরুরিটা করেন তাহলে সমস্যা। দ্বীনি শিক্ষা ফরজ, দুনিয়াবি শিক্ষা জরুরি। দ্বীন বাদ দিয়া যদি কেউ জরুরতটা শিখে তাহলে ঝামেলা, আর জরুরতটা শিখে যদি দ্বীনের জন্য তাহলে দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। ঠিক কিনা? কিন্তু সমস্যা হলো দ্বীনি শিক্ষায় তো নাস্তিকরা কোনো কিছু ঢুকাইতে পারে না, কোরআনের শিক্ষায় তো নাস্তিকরা বাড়াইতেও পারে না, কমাইতেও পারে না। এই জন্য তাদের মাথা ব্যথা, করবেটা কি? যার কারণে দুনিয়াবি শিক্ষার ভিতরে এখন নাড়াচাড়া শুরু করে দিয়েছে। কারণ আমাদের দেশে অসংখ্য মানুষেরা তাদের সন্তানদেরকে দ্বীন শিখায়, পাশাপাশি স্কুলেও পাঠায়, পাশাপাশি কলেজেও পাঠায়। এখন তারা জানছে আর দ্বীন শিখতেছে, আবার কলেজেও যাচ্ছে, স্কুলেও যাচ্ছে। তারা তোদেরকে দ্বীন থেকে সরানোর জন্য আমরা এখন ভিতরে নাস্তিকতার শিক্ষা ঢোকায় দেওয়ার চক্রান্ত করি। এরা এই চক্রান্ত করে আজকে সমাজে শিক্ষা ব্যবস্থার ভিতরে ট্রান্সজেন্ডার, সমকামিতা, শরীফ শরীফের গল্প, এই সমস্ত জিনা প্রচার প্রসার যারা সমাজে ঘটাইতে চায় এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। ধর্মহীন শিক্ষানীতি বাতিল করতে হবে। তাদের উদ্দেশ্যে আওয়াজ তুলে পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বিশ্ব বাটপার আর যত লম্পট ওদের সামনে বিভোর যারা, উলঙ্গ পনায় পশুর হালতে নিশিদিন রয়েছে মাতাল ওরা। বিশ্ব বাটপার আর যত লম্পট ওদের স্বপ্নে বিভোর যারা, উলঙ্গ পনায় পশুর হালতে নিশিদিন রয়েছে মাতাল যারা। ওদের এই ঘাটিতে তাকবীর ধ্বনিতে, ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে সাঙ্গ করে দে ওদের খেলা। পালারে পালা, জলদি পালা। আরে আওয়াজ নাই? পারেন না আপনারা? একসঙ্গে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলে পালারে পালা, জলদি পালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গুলা। ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই
মশাল জ্বালা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। ঠিক কিনা? শাহজালালের তরবার, আওয়াজ দিয়া শাহজালালের তরবার গর্জে উঠুক আরেকবার। ভ্রান্তহীন ভ্রান্ত সব শিক্ষানীতি মানি না, মানি না। আমরা দুনিয়াকে শিখি জরুরতের কারণে, দ্বীনের কারণে নয়। তবে জরুরত শিখব, এই জরুরতটা যদি দ্বীনের জন্য লাভবান হয় তাহলে এটা আমাদের জন্য বাড়তি কোনো পাওনা। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য শিক্ষা দুইটা, একটা দ্বীনি আর একটা দুনিয়াবি। দুনিয়াবি শিক্ষা এটা বান্দা জরুরতের কারণে শিখে, দ্বীনি শিক্ষা ফরজ এই কারণে শিখে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনের জ্ঞান শিক্ষা করা, জোরে বলেন কি, ফরজ। বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে তাদের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা, যারা বিএনপি করে তাদের জন্য, যারা মেয়ে তাদের জন্য, পুরুষদের জন্য, হিজড়াদের জন্য, ট্রান্সজেন্ডার এখন বলা লাগবে, কারণ তো এখন এটা বাড়তি হয়েছে, এক সময় ছিল না, এখন বাড়তি এটা। আরে কি হাল হাকিকত সমাজে! আল্লাহ পাক বানাইছে তাকে ছেলে দিয়ে, তার ছেলে থাকতে মন চায় না, মেয়ে হইতে মন চায়। এই সমস্ত জিনিস যারা পাস করার ধান্দা করে, এদের ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখবেন একটারও জন্মের ঠিক নেই। এগুলা হয়েছে ওভাবে দুর্ঘটনাবশত। কথা বলেন ঠিক কিনা? দুর্ঘটনাবশত যারা হয় তাদের হালও তেমনই হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেভাবে বানিয়েছেন, আমি এটাকে পছন্দ করলাম না মানে আল্লাহর আইনে, আল্লাহর নিয়মে বুড়ো আঙ্গুল দেখানো। আমি ছেলে মনে করলে আমি ছেলে, মেয়ে মেয়ে মনে করলে আমি মেয়ে, বাস যেটা পছন্দ করবো তো সেটাই। তাহলে তো প্রেম প্রীতি এখন অনেক সহজ হয়ে গেল। কেমনে সহজ হলে বুঝেন নাই? কোনো পার্কে যদি কোনো নারী পুরুষ একসঙ্গে অবাধ মেলামেশার জন্য বসে, এলাকার কোনো হুজুর দেখলো, কি ব্যাপার আপনি একটা মেয়ের সঙ্গে এভাবে পার্কে ওপেন গল্প করছেন, ব্যাপারটা কি? সুন্দর করে শরীফ ভাই বলবে, স্যার আপনি ভুল দেখছেন, আমি আগে শরীফ ছিলাম, আমি এখন শরীফা হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? তোরা তো দাঁড়িয়ে আছে, না 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 কেটে ফেলবো, কালকে কেটে ফেলবো। কারণ আমি নিজেকে মেয়ে মনে করি। আর কিছুদিন পর আরো বেশি ধান্দাবাজ হলে তখন সুন্দর করে মহিলা হোস্টেলের সামনে যায় বলবো, আমরা মহিলা হোস্টেলে সিট চাই। কারণ আমরা যারা এখানে আন্দোলন করতেছি, কেউ নিজেদেরকে আমরা পুরুষ মনে করি না, মহিলাই মনে করি। কথা বলেন ঠিক কিনা? তাহলে জেনার প্রমোট হইল কি হইল না? সমকামিতার প্রমোট হলো কি হলো না? সুতরাং এই মুহূর্তে আপনার আমার মুমিন হিসেবে কি দায়িত্ব? একটা দায়িত্ব আছে কিনা? মুসলমান হিসেবে আপনাদের দায়িত্ব আছে কিনা? আপনাদের সন্তান যারা স্কুলে পড়ে, আমি স্কুলের বিরোধিতা করি না, আমি আগেই বলেছি স্কুলের শিক্ষাও দরকার। কেন? একজন ডাক্তার, সে ডাক্তারি পড়ার পরে তার সন্তানকে ডাক্তার বানিয়ে জনগণের সেবা করবে। ডাক্তারে যদি না হয় তো সেবা করবে কে? ইঞ্জিনিয়ার যদি না থাকে তো রোড ঘাটে রোডের পরিবর্তে পাশ দিয়ে দিবে, ভালো ইঞ্জিনিয়ার পাওয়া যাবে না। বিজ্ঞানী যদি না হয় তো বিমানে উঠবেন কিভাবে? এই সমস্ত কিছু দেখবেন কিভাবে? আর যদি গণিত বিদ্যা কারো ভিতরে জানা না থাকে তাহলে মিরাসের বন্টনও বা করবে কিভাবে? এই জন্য জানার জন্য দ্বীনি শিক্ষা জরুরি। আমরা দুনিয়াবি শিক্ষা জরুরি। আমরা দুনিয়াবি শিক্ষার বিরোধিতা করি না, আমরা বিরোধিতা করি বর্তমান সময়ের শিক্ষা কারিকুলামের। ঠিক কিনা বলেন? কারণ এই শিক্ষানীতির উপরে শকুনের চোখের থাবা পড়েছে। কিছুদিন আগে একজন কয় আমরা ডারউইন, আমরা অর্থাৎ ডারউইনের মতবাদ, আমরা সব বানরের জাত। ভাই আলহামদুলিল্লাহ আমরা বানর না, আমরা মানুষ। যারা বলে ওরা বানর, ওদের বাপদাদারা হয়তো বানর ছিল। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন, নিজের হাতে আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করে বানাইছেন। সুতরাং যারা বানর বানাইতে চায় ওরা বানরের জাত বলে আমাদেরকে তাদের কাতারে নিতে চায়, কিন্তু আমরা এত বোকা না যে বানরের কাতারে আমরা নিজেদেরকে নেব। এক নাম্বার। দুই নাম্বার হলো, এর কিছুদিন আগে দেখলাম স্কুলের শিক্ষানীতির ভিতরে বা শিক্ষার ভিতরে ছাত্রদেরকে আলু ভর্তা বানানো শেখাচ্ছে। কি বলেন? আপনারা পারেননি আলু ভর্তা বানাইতে? না পারলে আমি একটু শিখাই। হ্যাঁ পারেন? দেখেন, আলু একটা নিবেন, একটু পানি নিবেন, জাল দিবেন, পেঁয়াজ দিবেন, মরিচ নিবেন, ভর্তা করবেন, বাস খাবেন। এটা কি স্কুলে টাকা দিয়ে পড়ানোর জন্য মানুষ শিখাইতে নেয়?
টাকা খরচ করে স্কুলে এই কারণে ভর্তি দেয়? কথা বলেন, এই কারণে দেন আপনারা? তাহলে এটা তো একটা 1.5 বছরের বাচ্চার হাতে আলু একটা সিদ্ধ করে ধরাবেন, এক আছাড় দিয়ে সেটারে ভর্তা বানায় দিবে, কি ঠিক না? তো ওইটা শেখার জন্য কি স্কুলে যাওয়া লাগে? না, এটা শিখতে কেন যাবো স্কুলে? এখন দেখি আলু ভর্তা শিখায়, এরপরে কেউ বানর বানাইতে চায়, এখন আবার শরীফ শরীফার গল্প ফাইজলামি শুরু হয়েছে। যতদিন পর্যন্ত শিক্ষানীতির পরিবর্তন না হবে, নিয়ত করেন সন্তানকে কান ধরে স্কুল থেকে নিয়ে মাদ্রাসায় ভর্তি নিয়ে যাবেন। এটা আপনার ইমানি দায়িত্ব। কারণ আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছেলেদেরকে আলু ভর্তা শিখানো লাগে না, কেমনে মেয়ে হয় এটা শিখানো লাগে না। এদেরকে পাঠাবেন, যা দিবেন এমন কোনো কাজ নাই মাদ্রাসার কোনো ছেলে পারে না। আলহামদুলিল্লাহ এমন কোনো কাজ নাই, এদেরকে যা দিবেন মোটামুটি সবকিছুতেই এরা 100। আপনার আমার ইমানি দায়িত্ব হিসেবে কি, যে এই মুহূর্তে শিক্ষানীতি যতদিন পর্যন্ত শরীফ শরীফার গল্প পরিবর্তন না করবে। গতকালও পত্রিকায় দেখলাম তারা বলতেছে যে শরীফ থেকে শরীফার যেই গল্প, এই গল্প পরিবর্তন করার কোনো যুক্তি দেখি না। তার মানে তারা পাল্টাবে না। আপনার সন্তানকে যদি মেয়ে বানাইতে না চান তাহলে খবরদার নিয়ে আসেন, নয়তো ছেলে বানায় পাঠাবেন, আপু হয়ে ঘরে ঢুকবে। এটা আপনার নীরব প্রতিবাদ হবে। অবশেষে যখন দেখবে কিরে স্কুলে তখন গরু ছাগল নিয়ে এসে পড়ানো লাগবে, তখন দেখবেন আবার শিক্ষানীতি বাদ দিয়ে আগের মতো আপনার সন্তানকে পড়ানোর জন্য ডাকবে। আমরা সেদিনের অপেক্ষায়, যেদিন তারা শিক্ষানীতি পরিবর্তন করবে আমরা আমাদের সন্তানকে স্কুলে দেবো, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, ডাক্তার বানানোর আগে কোরআনের শিক্ষা অর্জন করান। কেন? ডাক্তার বানানো জরুরি, কোরআনের হাফেজ বানানো ফরজ। রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যার কল্যাণ চায়, ওই বান্দাকে জমিনের মধ্যে আল্লাহ পাক দ্বীনের জ্ঞান দান করেন, ইলম দান করেন। এই যে এই জায়গায় কতক্ষণ জুড়ে আমরা বসলাম, সময়টা যদি 10 মিনিট হয়, 5 মিনিট হয়, 2 মিনিটও হয়, হাদিসে আসছেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা। জমিনের মধ্যে কোনো ইলমি মজমা যদি 2 মিনিটের জন্য বসে, জমিনের মধ্যে কোনো ইলমি মজমা যদি 5 মিনিটের জন্য বসে, ওই ইলমি মজমার দাম এত আল্লাহর দরবারে সারা রাত জেগে নফল ইবাদতের চাইতে আল্লাহর দরবারে ইলমি মুজাকরার দাম 5 মিনিটের বেশি। সারা রাত আপনি জেগে 5 মিনিট ইবাদত, সারা রাত ইবাদত করলেন, আর 2 মিনিট 4 মিনিট 5 মিনিট পর্যন্ত আপনি দ্বীনের কাজে নিজেকে নিয়োজিত করবেন। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার জন্য অনেক লাভবান, কল্যাণজনক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের কোন মানুষের বেলায় আল্লাহর হাবিব এই কথা বলেন নাই, দুনিয়ার কোন শিক্ষার বেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। জমিনের মধ্যে আল্লাহর কোন হাফেজ কোরআন তালিবুল ইলম বান্দারা জমিনের মধ্যে হাঁটে। রাসূল বলেন, দুনিয়ার কোন মানুষ সম্মানিত হওয়ার পরে সরকার তাদেরকে ক্রেস্ট দেয়, সম্মানিত করে। দুনিয়ার শিক্ষার কারণে দুনিয়ার মানুষের কাছে সম্মান পায়, কিন্তু দুনিয়াবি শিক্ষার কারণে দুনিয়ার সরকার যদি ক্রেস্ট দেয়, সম্মাননা দেয়, তাহলে কোরআনের শিক্ষার কারণে সারা দুনিয়ার বাদশাহ, কোরআনের লেখক আল্লাহ পাক কেন বান্দাকে ক্রেস্ট দিবেন না, সম্মাননা দিবেন না? নবী বলেন, একজন তালিবুল ইলম যদি জমিনের মধ্যে হাঁটতে বের হয়, আল্লাহ পাক রহমতের ফেরেশতাদেরকে দিয়া বান্দাকে সম্মান দেওয়ার জন্য পায়ের নিচে দিকে সুন্দর করে নূরের পাখনা বিছায়া দেয়। এটাই হলো কোরআনের শিক্ষার ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে এত বড় মুজিজা বানাইছে, যেই মুজিজাটা রাসূলের জামানায় ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই মুজিজাটা থাকবে। এই জীবন্ত মুজিজা, এই কোরআন যার দিলের মধ্যে থাকবে দিল শান্তি। জীবন্ত মুজিজা কোরআন যার ঘরের মধ্যে থাকবে ঘর শান্তি। জীবন্ত মুজিজা কোরআন যদি কোন রাষ্ট্রের মধ্যে থাকে রাষ্ট্রে শান্তি। আল্লাহর কোরআন যেখানেই থাকবে ওই বান্দাকে, ওই ঘরকে, ওই রাষ্ট্রকে আল্লাহ পাক সম্মানিত বানায় দিবেন, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক সমস্ত কিতাবগুলো যত নবীদেরকে দান করেছেন, সমস্ত কিতাবগুলো আল্লাহ পাক হাতের মধ্যে ধরায় দিয়ে বলছেন, যাও এটা নিয়ে তুমি আমল করো, ইবাদত করো, তোমার বান্দাদেরকেও আমল করতে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মতো একটা কিতাবকে আমার পয়গম্বরের হাতের মধ্যে একবারে ধরায় দেন নাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে দিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেন, আল্লাহর ফেরেশতা জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল পয়গম্বরকে ডাক দেয়া বলেন, ইকরা। রাসূল বলেন, আমি পড়তে জানি না। আবার বললেন, ইকরা। নবী বলেন, আমি পড়তে জানি না। আবার বলে, ইকরা। নবী বলেন, আমি পড়তে জানি না। বারবার বলার পরে রাসূল যখন পড়তে জানেন না, আল্লাহর নবীর ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দেয়া বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নবী, আপনি পড়েন তার নামে, যেই রবের নামে, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ পড়ার সঙ্গে রবের সম্পর্ক যখন মিলে যায়, আল্লাহর নবী এতক্ষণ পড়তে না জানলেও এখন আল্লাহর পয়গম্বর একসঙ্গে 5 আয়াত পড়া শুরু করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। শুধু কেন পড়তে পারলেন? বলে রবের পড়ার সঙ্গে মিলে গেল। তার মানে বোঝা গেল, জমিনের মধ্যে কোনো যদি শিক্ষা থাকে, ওই শিক্ষাটাই দামি, যেই শিক্ষার সঙ্গে আল্লাহর সম্পর্ক, যেই শিক্ষার সঙ্গে রাসূলের সম্পর্ক। আল্লাহর নবী যখন এই পড়াটা শুরু করলেন, বাসার মধ্যে এসে বারবার মুখটা আওড়াইতেছেন, বারবার মুখ দিয়ে জবান নড়াচড়া করে পড়েন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই কোরআনটাকে আমি আল্লাহ পাক একত্রিত জমা করলাম, এটাকে আমি আল্লাহ সহজ করলাম। হে পয়গম্বর, আপনার কোনো টেনশনের কারণ নাই। আপনার সিনার মধ্যে আমি আল্লাহ সব কিতাবদেরকে, সব নবীদেরকে যেমনি কিতাব দিলাম, আপনাকে আমি আল্লাহ অমনি কিতাব দেই নাই। আপনার সিনার মধ্যে জিবরিল ফেরেশতার মাধ্যমে একটা একটা আয়াত করে আমি আল্লাহ আপনার সিনার মধ্যে কোরআন বসায় দিলাম। এই কোরআনটা এখান থেকে ছুটার কোনো সুযোগ নাই, যার কারণে রাসূল থেকে নিয়ে এখন পর্যন্ত হাজার কোটি কোটি হাফেজে কোরআন বাংলাদেশেও আছে, বহির্বিশ্বেও আছে। কোরআনের মোকাবেলা কেউ যদি করতে চায়, বাংলাদেশের শিক্ষানীতির পরিবর্তন করা সম্ভব, কিন্তু কোরআনের শিক্ষানীতির মধ্যে পরিবর্তন করা জমিনের মধ্যে যত বড় শয়তান আছে, সেও যদি চেষ্টা করে কোনোদিন পারবে না। আল্লাহ পাক সবকিছুর সমাধান কোরআনের মধ্যে দিয়ে দিলেন। কারো যদি পছন্দ না হয়, কোরআনের ওই আয়াতটা বাদ দিবে, এটাও যদি সে চেষ্টা করে, আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। কোরআনের বেলায় যদি একটা বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, আনো, আমি আল্লাহ সুযোগ দিলাম, সব বান্দাদেরকে নিয়ে আসো। দাদা বাবা যা আছে, আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় কেউ চ্যালেঞ্জ গ্রহণ করেছে কিনা জোরে বলেন তো। এই পর্যন্ত কোন বান্দা চ্যালেঞ্জ গ্রহণ করার সুযোগ নাই। কেন সুযোগ নাই? বলে আল্লাহ পাক আগেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য হেদায়েতের রাস্তা বানাইলেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সুতরাং কোন ইমানদার যদি ব্যক্তিগত জীবনে ডাক্তার হোক কোরআনটাকে অবলম্বন করে, ইঞ্জিনিয়ার হোক কোরআনটাকে অবলম্বন করে, আল্লাহ পাক কোরআনের কারণে বান্দার গোটা জিন্দেগি শান্তিময় করে দিবে। সন্দেহ আছে নাকি? ভাইরা আমার, এই কারণে কোরআনের শিক্ষা আপনার জন্য জরুরি, আমার জন্য জরুরি। তবে জরুরির উপরে যেটা ফরজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মধ্যে অসংখ্য বান্দারা আছে যারা নিজেরা কোরআন শিখে এবং অন্যকেও শিখায়। ডাক্তারে নিজেও শিখে, অন্যকেও শিখায়, কিন্তু অন্য কোনো জ্ঞানের বেলায় পয়গম্বর এটা বলেন নাই। কিন্তু কোরআনের বেলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচাইতে আফজল বান্দা ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে আবার অন্যকে কোরআন শিক্ষা দেয়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনটা বান্দার জন্য পথ প্রদর্শক। সেটা রাষ্ট্রেও যদি কোনো বান্দা, মানে আমাদের সমাজের বাংলাদেশের সংসদেও যদি কোরআনের আইন থাকতো, এদেশের 6-4 মেরে লাখ টাকা কোনো খেলোয়াড় পেত না। আল্লাহর কোরআনের পাখিরা, এরা আমাদের দেশের গর্বকে সারা জমিনের মধ্যে উজ্জ্বল করে। এরাই কিন্তু বাংলাদেশের সরকারের কাছে সবচাইতে উত্তম পুরস্কার পেত, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে যেগুলা ডিগবাজি মারতে পারে, ইমামদেরকে গালি দিতে পারে, এদের দাম আছে। আর যারা হাফেজে কোরআন হয়, আমরা এদেরকে দাম কাউকে দিতে দেখি না, এদেরকে বরং অবহেলা করা হয়। এই কারণেই তো এদেশে গজব আসে। আর আল্লাহ পাক যে ফেরায় কেন, এরাও জানে না। এই ছোট ছোট মাদ্রাসার হাফেজে কোরআনরা মাদ্রাসায় যখন গভীর রাতে তেলাওয়াতের জন্য মগ্ন হয়,
আপনার আমার গুনাহ আল্লাহ পাক তাদের দোয়ার বরকতে আমাদের গুনাহ মাফ করায় দেয়। আপনি সকালবেলা ঘুমান 10টা পর্যন্ত, কোনদিন দেখছেন একটা মাদ্রাসার ছেলে রাত 4টার দিকে উঠে কি করে? কোনদিন তো কোরআন তেলাওয়াতের কাছেও যাই না আমরা, যদিও কোরআন পড়ি শুধুমাত্র সারা বছরে রমজানে একবার কোনো মতে কোরআন দেখে, ওইটা দেখে সেটা দেখে, মুভি দেখে। আর এক সময় দেখা যেত সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করা হতো, ঘরের মধ্যে আওয়াজ, বিকেল বেলা অকার আওয়াজ, রাত্রিবেলা ঘুমের আগে সূরা মুলকের আওয়াজ। এমন ভাবে 3 বেলা 4 বেলা 5 বেলা পর্যন্ত কোরআনের তেলাওয়াত শোনা যেত। আজকাল ইউটিউবের জামানায়, ফেসবুক আর টিকটকের জামানায় মুমিন দাবি করে কিন্তু কোরআন তেলাওয়াত নাই, ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? না খৌফে খুদা দিল মে है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान, ঠিক কি না? আরে ভাই, ইমানের ভয় তো নাই, গায়রত তো নাই, আল্লাহর ভয়ও নাই, যার কারণে সকাল সন্ধ্যা নামাজ তো দূরের কথা, তেলাওয়াত তো দূরের কথা, ইমানদার কোরআন তেলাওয়াতের নাম শুনলেও এখন দিলের মধ্যে জ্বালা আসে না নাই? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিলের মধ্যে কোরআনের কারণে বান্দার সম্মানিত করে। জমিনের মধ্যে বাবা আছে বিশাল বড় সম্মানিত বান্দা, কিন্তু বাবার সম্মান দুনিয়ার জমিনে আছে, আল্লাহর কাছে নাই। আর বাবার ছেলেটা হাফেজে কোরআন হওয়ার কারণে জমিনেও সম্মান, জান্নাতেও সম্মান, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা তোমাদের সন্তানদেরকে হাফেজ বানাও, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন বান্দাকে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব করেছেন, এই টাইপের 10 জন, এদেরকে একজন হাফেজে কোরআনকে এত পাওয়ার দেওয়া হবে যে হাফেজে কোরআনটা তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে ঢুকায় দিবে। সুতরাং যাদের সন্তান মাদ্রাসায় পড়বে, টেনশনের কোনো কারণ নাই। আপনার সম্মান জমিনে কম থাকলেও হাফেজে কোরআন হওয়ার কারণে আপনার সন্তানের সম্মান আল্লাহর কাছেও বেশি, ফেরেশতার কাছেও বেশি, কবরেও বেশি, জান্নাতেও বেশি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সারা বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচাইতে উঁচু ভবনটা কোনটা জানেন কেউ? বুর্জ খলিফা কোথায়? দুবাই। এটা 165 তলা। আমরা তো ফকির নি, এই কারণে 165 তলা দেখলে আমাদের মাথা নষ্ট হয়ে যায়। বাপরে বাপ, এত বড় বিল্ডিং কেমনে সম্ভব? আরে একজন হাফেজে কোরআন তার চাইতেও 100 গুণ ডাবল বিল্ডিং আল্লাহ পাক জান্নাতে তাকে বাড়ি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হাফেজে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাফেজে কোরআন পড়ো। হাফেজে কোরআন পড়া শুরু করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, এক আয়াত পড়ার কারণে এক তলা উপরে উঠে যাও। হাফেজে কোরআন দ্বিতীয় আয়াত পড়বে, আল্লাহ পাক বলবে দ্বিতীয় তলায় উঠে যাও। এমন করে করে হাফেজে কোরআন 6600টার উপরে যেই আয়াতগুলো তেলাওয়াত করবে, আবার আল্লাহ পাক ওই হাফেজে কোরআনের জান্নাতে তত তালা বিল্ডিং রাজপ্রাসাদ বানায় দিবে। আচ্ছা বলেন, জমিনের কোন ডাক্তারের বেলায় আল্লাহ পাকের হাবিবকে এই কথা বলেছেন? সুতরাং এটা ফরজ কেন? যেহেতু ফরজ, ফরজের প্রতিদানও বেশি, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আপনার সন্তানকে যদিও ডাক্তার বানান কোনো আপত্তি নাই, কিন্তু হাফেজ বানায় নেন।
ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নেই, হাফেজ বানায় নেন। কোন ডাক্তারের দিলের ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, ওই ডাক্তার হয়, কসাই হয় না। যেমন নাকি আয়ানের মতো ছোট্ট বাচ্চাকে একটা ইউনাইটেড হসপিটালের ডাক্তার হত্যা করেছে, এই ডাক্তার যদি মানুষের বাচ্চা হতো কোনোদিন হত্যাও করতো না, আবার 6 লক্ষ টাকা বিলও ধরাইতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান দিনের জ্ঞান না থাকার কারণে ডাক্তার নয়, কসাই। সুতরাং ইঞ্জিনিয়ারও যদি দিনের জ্ঞান থাকে, ইঞ্জিনিয়ার মানুষকে ভুলভাল কোনো বিল্ডিং বানায় দিবে না, দিনের কারণে কাউকে ঠকাবে না। আমাদের দেশে ব্যবসায়ীরা আছে, যে সমস্ত ব্যবসায়ীদের দিলের মধ্যেও যদি কোরআনের জ্ঞান থাকতো, এই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মুরগির ডিমের দাম 65 টাকা হালি করতো না। দিনের জ্ঞান নাই তো, এই কারণে ধান্দাবাজি করে। এই সিন্ডিকেটের নামে আমাদের দেশে গরিব মিসকিনদের জবান থেকে গোস্ত মাছ ছিনায় নেয় যারা, এরা সবচাইতে বড় রাজাকার এই দেশের। ঠিক কিনা জোরে কর? এক সময় তো মাদ্রাসাগুলোতে ডাউল আর আলু দিয়া মাখায় টাকায় খাওয়ার একটা সুযোগ ছিল। এখন তো আলুর দামও 70 টাকার উপরে, ডাউলের দামও আছে, পেঁয়াজের দাম তো 200-র উপরে, মুরগি যেটা পারে ফ্রি, ওইটার দামও 60 টাকা 65 টাকা হালি। মুরগি যদি জানতো যে আমি যেটা ফ্রি পারি এটার দাম এত, ও কষ্টে ভাড়া বন্ধ করে দিত। তাহলে এরা যে করে কারা? এরা সব হলো সিন্ডিকেট ব্যবসায়ী। তারা জানে না, কাদের জ্ঞান নাই। যদি জানতো, তারা জানতো যে রাসূল বলেছেন, আত-তাজিরু সাদুকুল আমিন মান নবিয়্যির ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। একজন সৎ ব্যবসায়ী জান্নাতে থাকবে নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে। সুবহানাল্লাহ। জানে না বলেই তো ব্যবসায় 2 নম্বরই করে। রমজান আসতেছে, দেখবেন অধিকাংশ ব্যবসায়ীরা রমজানে বেগুনির দাম বাড়ায়, আছে না নাই? আলুর চপের দাম বাড়ায়। সারা বহির্বিশ্বের মধ্যে রমজান আসলে রোজাদাররা সংযমী হয়। আর বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশের মধ্যে রমজান আসলে ব্যবসায়ীরা বড় ধান্দাবাজ হয়। ঠিক কিনা? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। ওই যে সুবিধা তো এখন আরো বাড়াইছে, এখন আরো বাড়বে। ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া। শিরকি আর ভণ্ডামিতে সমাজ গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা, কষ্ট হইতেছে? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া। শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? আর আমার কোরআনের জ্ঞান যদি থাকে, কেউ কি 2 নম্বরই করতে পারে? কোরআনের জ্ঞান থাকলে মানুষকে ধোঁকা দিতে পারে, ওজনে কম দিতে পারে। এই জন্য দুনিয়াবি শিক্ষা জরুরি, আখিরাতের শিক্ষা ফরজ। জরুরির মধ্যে ঝামেলা ঢুকে, ফরজের মধ্যে ঝামেলা ঢোকার সম্ভাবনা নাই। আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন, রাজি আছেন? রাজি আছেন? কেন দিবেন? কিয়ামতের ময়দানে মাথায় নূরের টুপি পরার জন্য। ঠিক কিনা জোরে কর?
ছেলেকে আলেম বানানো শর্ত নয়, দ্বীনের যতটুকু জ্ঞান পড়লে সে দ্বীনি পথে চলতে পারে ততটুকু শিখান। এরপরে তারা ডাক্তার বানান, এরপরে ইঞ্জিনিয়ার বানান, মাস্টার্স পাস করান, অনার্স পাস করান, বিদেশে পাঠান, কোনো আপত্তি নাই। তবে বুনিয়াদী শিক্ষা কোথায় দিবেন? কথা বলে না। কোন মাদ্রাসায়? মদিনাতুল উলুমে। কোন মাদ্রাসায়? কারণ আপনারা তো এই এলাকার, এই জন্য আপনাদেরকে বলতেছি, আপনার সন্তানকে মদিনাতুল উলুমে দিবেন। আপনি কি করবেন? আমি তো বড় হয়ে গেছি। আপনি বড় হলে কি হয়েছে? কোরআন আপনার জন্য শিক্ষা করাও ফরজ। এই জন্য আপনি এখন তেলাওয়াত যদি করতে বলি, ভাই একজন দাঁড়ান তো ফাতিহা পড়েন, দেখবেন দাঁত টাত সব ভেঙে গেছে। নামাজের মধ্যে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল কুল। আচ্ছা বলেন, কুল যে বললো, নামাজ আর আছে না গেছে? কেন গেছে? মানে কোরআনের ভাষায় কুল শব্দের অর্থ বলুন, আর কুল খাও। এখন অর্থ কি দাঁড়ায়? কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন যে যিনি আল্লাহ একক। আর আপনি যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে বলা হবে যে আপনি খান যে আল্লাহ একক। আল্লাহরে খাইবেন নি আপনারা? খাওয়া সম্ভব? এই জন্য কোরআন তেলাওয়াত শিক্ষা আপনাদের জন্য জরুরি। কি করবেন? রমজান আসতেছে, রমজানে আপনি নিজে প্রতিদিন আধা ঘন্টা সময় নেন, 1 ঘন্টা সময় নেন, নিয়ে এই মাদ্রাসায় হুজুরের কাছে আসেন, আশরাফি সাহেবের কাছে আসেন, এসে বলেন যে হুজুর আমারে আপনি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত শিখাবেন। যেটা কারি কিন্তু তেলাওয়াত সুন্দর, এই তেলাওয়াত আপনাকে শিখাবে। আধা ঘন্টা সময় নেন, প্রত্যেক দিন এখানে মুরব্বীরা আসেন, বাচ্চারা আসেন। প্রয়োজনে আশরাফি সাহেবের বাড়িতে যায় মহিলা একটা মানে বলেন যে আমাদের মহিলাদের জন্য ব্যবস্থা করে দেন। দেখবেন মহিলা মাস্তুরা দেশে কোরআন শিখুক, কোরআনটা শিখুক, মাদ্রাসার দরকার নেই, কোরআন শিখুক। আসবেন মাদ্রাসায়, মুরব্বীরাও আসবেন, দেখবেন কোরআন আপনাকে সুপারিশ করতে বাধ্য হয়ে যাবে যদি আপনি কোরআনকে সম্মান করেন। তেলাওয়াত শুদ্ধ না, কোরআন শিক্ষা করার জন্য চেষ্টা করেন। 1 ঘন্টা আধা ঘন্টা বাস এই জায়গায় সময় দেন, দিয়ে তারপরে বাস কোরআন শিক্ষার নিয়তটা করেন। দেখবেন ইনশাআল্লাহ সারা জিন্দেগি কোরআন না পড়তে পারলেও শেষ বয়সে আছে যে চেষ্টাটা করলেন, এই চেষ্টার কারণেও আল্লাহ পাক হয়তো আপনাকে মাফ করে দিতে পারে কিনা। আর রমজান আসতেছে, কোরআনের মাস, এই কোরআনের মাসে বেশি বেশি তেলাওয়াত করব, কোরআনের মাসে তেলাওয়াত করব। দেখেন তেলাওয়াতের কমন 3টা ফায়দা আমি আপনাদেরকে বলি। 1 নাম্বার, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, বুঝে পড়ুক না বুঝে পড়ুক, আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় প্রতি অক্ষরে 10টা নেকি দান করে। আর কেউ যদি তেলাওয়াত করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ায় দেন। 3 নম্বরে কেউ তেলাওয়াত করে তো আল্লাহ পাক তার অন্তরের কালো দাগ দূর করেন। এই কারণে তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? শিখবো, শিখাবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। যা শুনলাম আল্লাহ পাক এগুলোতে বরকত দান করুক। আসরের নামাজের পর আবার সুন্দর করে আমরা বসে যাব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম হাজিরিন, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ওয়াজেদ আলী সাহেব, ঢাকা। হযরতকে ওনার গুরুত্বপূর্ণ মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لوليه والصلاة لأهلها. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن. صدق الله مولانا العظيم وصدق رسول النبي